আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। ভালো আছেন না? নাম কি? নাম রুকসানা। রুকসানা না রূপসানা? রুকসানা। রূপসানা, খুব সুন্দর নাম। তো কে কে আছে পরিবারে? পরিবারে একটা ছেলে আছে আর আমি। স্বামী কোথায়? স্বামী গেছে গা তালাক দিয়ে। আহা, কয় কি একটা ছেলেই হয়েছে না? ও, বাবা মা আছে আপনার? বাবা মা আছে, বাবা মার কাছে যাই না, নিজেই বাসায় ভাড়া থাকি। নিজে কাজ কাম করে চলে? নিজে কাজ কাম করে নিজে বাচ্চাকে নিয়ে সংসার পালি। আচ্ছা, তো বাবা মার কাছে যান না কেন, কি সমস্যা? এমনি রাগ করে যাই না, বাবা মা খাওয়ান খরচ দিতে পারে না, একটা বাচ্চা আছে। মানে তাদের অবস্থা ভালো না? তাদেরও সেরকম অবস্থা ভালো না। তাহলে রাগ করে লাভ কি বাবা মার প্রতি? তাদের অবস্থা ভালো থাকলে যদি আপনারা না দেখতে তাহলে তখন বলতে পারতেন। এখন তো তাদের অবস্থা ভালো না। এখন বাবা মা কয় বলে তোমার বাচ্চা আছে, তুমি বিয়া বইছো, তুমি এখন তোমার সন্তান নিয়ে তুমি করে করবে খাও। যে বিয়েটা কি আপনার মতো বইছিলেন? হ্যাঁ, এই জন্য তো কপালে দুর্গতি। যদি বাবা মার মতো বসতেন তাহলে তারা ভালো মন্দ দেখতো। ঠিক আছে, আচ্ছা যাক, এটা কপালে ছিল। তো স্বামী এখন নাই না তাইলে? না, কত বছর ধরে নাই? এই 2-3 বছর ধরে গেছে। গত 2-3 বছর? এই ছেলেটাকে নিয়ে তো অনেক কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মানুষের বাসাতে কাজ করে, জুগালে কাজ করে, যখন যেই কাজ পাই এখন সেই কাজ করে বাচ্চাকে মানুষ করতেছে। আরে, কোন জায়গায় থাকেন? থাকি হইল গাইবান্ধাতে, এখানে কাজ করি। এমনি আপনাদের বাড়ি গাইবান্ধা? হ্যাঁ, আমাদের বাড়ি গাইবান্ধা, এখানে থাকে ভাড়া থাকে কাজ করে। আচ্ছা, বাচ্চাটা কতটুকু হয়েছে বললেন? বাচ্চার বয়স 3.5 বছর এরকম না? এর মধ্যে আর কেউ বিয়ে শাদী করতে বলে নাই? না। আচ্ছা, এখন কি কারণে আসছেন ভিডিওতে? এখন আইসি বলে মানছে যে প্রতিবেদনে গেলে মনের মানুষ পাওয়া যায়, সুখের ঠিকানা খুঁজে পাওয়া যায়। এরকম যদি একটা মনের মানুষ পাই, ভালো একটা মানুষ পাই, বিয়ের জন্য আইসি প্রতিবেদনে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, কথাবার্তা বলে পাশে খাড়ায়, বাচ্চার দায়িত্ব নেয়, তাহলে বিয়ের শাদী বসবো। আচ্ছা আচ্ছা, তো আপনার যেহেতু বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এখন যদি একটা মনে করেন বয়স্ক মানুষ আপনার জীবনে আসে তাহলে হবে? ভাইয়া, মানুষের বয়স দিয়ে কিছু করা যায় না, বয়স বেশি আর কম হোক, সে যদি আমার দায়িত্ব নিতে পারে, বাচ্চার দায়িত্ব নিতে পারে, তাহলে ইনশাল্লাহ দুয়ায় আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনিতে যেখানে থাকেন এখানেও কি এরকম মানুষ আপনার বিয়ে শাদী করতে চায় না? চায়, টাকা চায়, যৌতুক কোনে পাবো? যৌতুক ছাড়া কি আর বিয়া করবে? আপনি বলতে পারেন না যে আমি তো নিজেই চলতে কষ্ট, টাকা পাবো কই? নিজের কষ্ট এইটা তো আর বুঝে না। পুরুষ মানুষের মন অন্যরকম। পুরুষ মানুষ চায় খালি টাকা, টাকা দিলে বিয়া করবে, টাকা না দিলে বিয়া করবে না। এখন এইরকম একটা মানুষ যদি দয়ালু মানুষ পাই, মনের থেকে গ্রহণ করে নেয়, তাহলে বিয়া শাদী করছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। মানে বয়সের কোনো সমস্যা নাই, বয়স বেশি হোক আর কম হোক, সে যদি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি কথা বলবো। সে যদি আমাকে আমার বাচ্চার ভরণ পোষণ দিতে পারে, আমি বিয়া বসতে রাজি। তো নাম্বারটা বলে দিচ্ছি, আমার সাথে একটু বলেন। হ্যাঁ, 01318 তারপরে 127843 লাস্টে না, 4 আর 3। হ্যাঁ হ্যাঁ, দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 01318127843। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো আমরা নাম্বার দিচ্ছি, আপনার কথা শুনছি। দর্শক ভাইরা, কেউ যদি আপনার সাথে দেখা করতে আসে তাহলে সেক্ষেত্রে ঠিকানা দিয়ে। হ্যাঁ, পরে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তো শেষ করি। হ্যাঁ, তো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।